এক বাচ্চা যে জন্ম নিতেই রাম নাম জপ করেছিল। জন্মের সময় বাচ্চাটির ৩২টি দাঁত ছিল। চিত্রকূটের এক ব্রাহ্মণ পরিবারে এই বাচ্চাটি জন্মায়। বাচ্চাটি অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা হওয়ার কারণে তার পিতামাতা তাকে ত্যাগ করে। বাচ্চাটির দেখাশোনা একটি দাসী করেন। দাসীর মৃত্যুর আগে শ্রী নারায়ণজী নামে এক সাধু তাকে অযোধ্যা নিয়ে আসে এবং তিনি ছেলেটির নাম রাম বলা রেখেছিলেন। ১৫ বৎসর পর্যন্ত শিক্ষা লাভের পর তিনি চিত্রকূটে এসে রাম কথা শোনাতেন। একদিন ওনার সামনে একটি শিশু এসে রামবলাকে একটি চন্দনের ফোঁটা দিতে অনুরোধ করে। সেই সময় একটি টিয়ে পাখি এসে বলে, চিত্রকূটের পর্বতে হলো সন্ন্যাসীদের ভিড়, তুলসীদাস চন্দনের তিলক পড়ায় সামনে বসে রঘুবীর। দিন থেকে রামবলা তুলসীদাস নামে পরিচিত হন এবং সেই টিয়ে পাখিটি হলো রাম ভক্ত হনুমান এবং যিনি শিশু বেশে এসে তুলসীদাসের কাছে তিলক পড়েন তিনি হলেন ভগবান রামচন্দ্র।